1971 সালে ক্রিসমাসের আগের রাত একটি 17 বছরের কিশোরী জুলিয়ানে কেপকে তার মায়ের সঙ্গে একটি বিমানে উঠেছে পেরুর লিমাস থেকে পুকালপার উদ্দেশ্যে। কিন্তু কে জানতো এই বিমান যাত্রা তার জীবনকে চিরতরে বদলে দেবে। এক ভয়াবহ দুর্ঘটনা, 10,000 ফুট উপর থেকে পড়ে যাওয়া আর আমাজন জঙ্গলে মাঝে একা বেঁচে থাকার এক সংগ্রাম যা অকল্পনীয়। শুধু এটা একটি গল্প নয়, এটা মানব সাহসের এক অলৌকিক কাহিনী। শুরু করা যাক। জুলিয়ানে কেপকে ছিলেন একজন 17 বছরের তরুণী, প্রকৃতি প্রেমী, জীববিজ্ঞানী, বাবা মার সন্তান। 1971 সালে 24 ডিসেম্বর তিনি তার মা মারিয়ার সঙ্গে লানসা ফ্লাইট 508 উঠেছিলেন। তাদের গন্তব্য ছিল পুকালপা, যেখানে তার বাবা অপেক্ষা করছিলেন তাদের জন্য। কিন্তু বিমানটির উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভয়াবহ ঝড়ের মুখে পড়ে। হঠাৎ একটা প্রচন্ড বজ্রপাত বিমানটির ডানার জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে। বিমানটি 10,000 ফুট উচ্চতায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। 91 জন যাত্রীর মধ্যে শুধু বেঁচে ছিলেন জুলিয়ানে। তিনি আসনের সঙ্গে বেঁধে থাকা অবস্থায় আমাজন জঙ্গলের ঘন গাছপালার মাঝে পড়েন। জুলিয়ানে চোখ খুলে দেখেন তিনি জঙ্গলের মাঝে একা। তার একটি হাত ভাঙা, কাঁধে পায়ে চোখে গুরুতর আঘাত, চারিদিকে অন্ধকার, ভয়ঙ্কর জঙ্গলের শব্দ। তবু তিনি হার মানেননি। তার বাবা মার শেখানো জঙ্গলে টিকে থাকার কৌশল তার মনে পড়ে। তিনি একটি ছোট নালা খুঁজে পান এবং তা অনুসরণ করে চলতে শুরু করেন। 10 দিন ধরে তিনি ক্ষুধার্ত, আহত, একা সেই জঙ্গলের মধ্যে। কল্পনা করা যায় না। তিনি গাছের ফল, নদীর জল আর বিমানের ধ্বংসাবশেষ থেকে পাওয়া মিছরি খেয়ে বেঁচেছিলেন। তার পায়ে লার্ভা ঢুকে যায়, তিনি নিজেই ছুরি দিয়ে তা বের করেন। যন্ত্রণার মাঝেও হার না মেনে অবশেষে 10ম দিনে জুলিয়ানে একটি কুঁড়ে ঘরে পৌঁছান। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 91 জন যাত্রীর মধ্যে তিনি ছিলেন একমাত্র জীবিত। এই অলৌকিক বেঁচে থাকার ঘটনা গল্প মনে হলেও অত্যন্ত বাস্তব। এই অলৌকিক বেঁচে থাকার গল্প বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হয়। জুলিয়ানে পরে জীববিজ্ঞানী হন, তার বাবা মার পথ অনুসরণ করেন। তিনি তার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে লিখে ফেলেন তার আত্মজীবনী When I Fell from the Sky। তার গল্প সাহস, আশা আর জীবনের প্রতি ভালোবাসার এক প্রতীক। জুলিয়ানের কেপকে গল্প আমাদের শেখায় মানুষের মনোবল যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তার এই অলৌকিক যাত্রা আজও আমাদের প্রেরণা দেয়। আপনার মতে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? কমেন্টে জানান। ধন্যবাদ।